যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন, লোন নিয়েছেন, বন্ধুর থেকে ঋণ নিয়েছেন, ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে, দিতে পারছেন না, পারিবারিকভাবে খুবই চাপে আছেন, খুব কষ্টে আছেন, প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায়, আমি আজকে এমন কিছু আমল শিখাই দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? পাহাড় পরিমাণ ঋণ দূর হবে যে আমলে। প্রথম আমল, আমি কিছু দোয়া শেখাচ্ছি, দোয়াগুলো সব মুখস্থ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন, যদি কোনো বান্দা ঋণ মুক্ত হতে চায়, আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন, সবাই পড়েন, আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এর অর্থ হচ্ছে, অবশ্যই এটা স্ক্রিনে থাকবে, মুখস্থ করবে সবাই। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো, এবং তুমি আমাকে এমন ভাবে অনুগ্রহ করো, এমন ভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই। পরে সবাই আমিন। এর অর্থ হচ্ছে, তুমি আমাকে এত কিছু দাও, এত সম্পদ দাও, এত অর্থ দাও, এত রহমত করো, এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয়, আমি যেন তোমার থেকেই চাই, তোমার থেকেই পাই। সকলে পড়ে না আমিন। তো দোয়াটা আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। এবং এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে, ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তুমি আমাকে, এই দোয়াটা বারবার যদি পড়তে থাকেন অবশ্যই কাজ করবে। তবে দোয়ার অর্থ বুঝলে কি হয়, দোয়াটা পড়তে আগ্রহ আরো বেশি বেড়ে যায়। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে বিরত রাখো। আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত প্রদান করো, এমনভাবে অনুগ্রহ করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই। পড়েন সবাই আমিন। নাম্বার 1 দোয়া। নাম্বার 2, এই দোয়াটা আমরা সকলেই একসঙ্গে পড়ব, সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো। পড়েন সবাই আমিন। আরো অনেকগুলো দোয়া এখানে আছে। আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো অক্ষমতা থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, তুমি আমাকে মুক্তি দান করো কৃপণতা থেকে, ঋণগ্রস্ত থেকে। সকলে পড়েন আমিন। এবং লাস্টে 2টা শব্দ আসছে, যালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে, তুমি আমাকে সমস্ত বিপদ থেকে, এই বালা থেকে রক্ষা করো। সকলে পড়েন আমিন। তো দোয়াটা আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যালা'আদ দাইন ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার ঋণের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।